আসসালামু আলাইকুম। রিদিতা হ্যান্ডিক্রাফটসে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি এই 3D প্যাটার্নের পাতা করে দেখাবো। এটার জন্য আমার লাগবে 1.6 mm হুক এবং সামারিয়ান সুতা। প্রথমে আমাদের একটি স্লিপ নোট করে নিতে হবে। প্রত্যেক কাজের শুরুতেই বেশিরভাগ আমাদের একটি স্লিপ নোট করে নিতে হবে। নোটের চেনটি এমনভাবে থাকবে হুকটি বারবার ওঠানামা করা যায়, টাইটও হবে না আবার অনেক লুজও হবে না। আমি এখানে এই পাতাটি তৈরি করার জন্য মোট 14টি চেন করে নেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11টি 12টি 13টি 14টি। এখন আমাদের প্রথম যে চেন আছে 14 নাম্বার, ওইটা বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। পরের চেনেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে প্রত্যেক চেনেই আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিব। শুধু প্রথম যে চেন করেছিলাম ওই চেন ছাড়া বাকি সকল চেনে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। প্রথম চেন বাদে আমি বাকি সকল চেনে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমি এই প্রথম চেনে 3টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1টি 2টি 3টি। তারপর বাড়তি যে সুতা আছে এটার মাধ্যমে আমি লুকিয়ে ফেলবো, আর আবার ঘুরিয়ে আমি এখানে প্রত্যেকটা একটু করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। মোট এভাবে মোট 11 বার আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3 বার সিঙ্গেল ক্রোশেট হলো। চারটি 5টি 6টি আমি এখানে গুনে নিতেছি। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি। আমি এখানে মোট 10 বার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমি আরেকবার সিঙ্গেল ক্রোশেট করব মোট 11 বার। তারপরে আমি 2টা চেন করব। তারপরে আমি পাতাটাকে ঘুরিয়ে নেব। এখানে দেখেন 2টা লুক আছে, সামনের লুক আর পিছনের লুক। আমি সামনের লুকে কাজ করব না, আমি কাজ করব এই পিছনের লুক থেকে। আমি এই পিছনের লুক থেকে সিঙ্গেল ক্রোশেট করে নেব মোট 11 বার। 1টি 2টি। আমি 11 বার করে আপনাদের দেখাচ্ছি।
আমি করে নিচ্ছি। এই যে আমার 11টি করা হয়ে গেল। এখন আমি 12 নম্বর ঘরে, এখন পিছন থেকে লুপ নিচ্ছি। এই 12 নম্বর ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1টি, 2টি, 3টি। তারপরে আমি 11টি ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি কিন্তু সামনের লুকে কাজ করছি না, আমি করছি পিছনের লুকে। আমি সুতোটা আনছি। আমার 10টা ক্রোশেট করা হয়ে গেছে। 11টি, আমি এখন 11 নম্বর করব। তারপরে আমি আবার 2টা চেন করব। তারপর পাতাটাকে আমি ঘুরিয়ে নেব। আমি বারবার করে বলে দিতেছি যে সামনের লুকে কোনো কাজ করা যাবে না, কাজ করতে হবে পিছনের লুকে। লাস্টের যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেখান থেকে আবার শুরু করব। এখান থেকে আবার প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট নেব। এবারে এভাবে 11 ঘর পর্যন্ত আমরা একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। আমি 10টি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তারপরে আমি আপনাদের সুবিধার্থে আবার গুনে নিচ্ছি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। এই 12 নম্বর লুকে আমি 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 1টি, 2টি, 3টি। আমি আবার 11টি সিঙ্গেল ক্রোশেট করে নেব। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি। যে আমার 11 নম্বর সিঙ্গেল ক্রোশেট করা কমপ্লিট। এখানে আবার 2টি চেন নেব এবং পাতাটিকে উল্টে নিব এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম ব্যাক লুপে থেকে আবার সেখানেই আমি সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে মোট 11 ঘর পর্যন্ত করব। আমি আপনাদের যে নিয়ম বলে দিয়েছি ঠিক একই নিয়মে বাকি সকল পাতা কমপ্লিট করতে হবে। আপনি পাতাটা যত বড় করতে চান ঠিক তত বড়
করে নিতে পারবেন। আমি ঘর গুনে নিচ্ছি। এই হলো আমার 11টি। আমি 12 নম্বর ঘরে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। 2টি, এই হলো 3টি, এবং আবার 11টি সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটা ঘরে সিঙ্গেল ক্রোশেট করে যেতে হবে, একটি ঘরও যেন বাদ না পড়ে। 2টি, এই হলো 11 নম্বর ঘর। তারপরে আবার 2টি চেন করে নেব এবং পাতাটিকে ঘুরিয়ে নেব, এবং প্রথম যে আমরা লাস্টে যে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তার সামনের লুকে না পিছনের লুক থেকে কাজ করব। আমি সম্পূর্ণ পাতাটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সম্পূর্ণ পাতাটি কমপ্লিট হয়ে গেছে। আমি এর থেকে বড় আর পাতা করব না। এখন আমি সুতোটা কেটে ফেলব। এবং পিছনে যে বাড়তি অংশ আছে আমি এটাকে আমার কুশি কাটার সাহায্যে ভিতরে ঢুকিয়ে নেব, যাতে আর বের না হয়। যে আমার 3টি পাতা কমপ্লিট। আপনারা যদি কেউ এইভাবে পাতা তৈরি করতে চান, আমি যে যে নিয়ম বললাম সেভাবে অনুসরণ করলে পাতাটি তৈরি করতে পারবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।